মহারাজের দরবারে শ্রমিক, কোচবিহারে অনন্ত মহারাজ এবং শ্রমিক সাক্ষাৎ, এসআইআর সহ একাধিক ইস্যুতে সরব বিজেপি সাংসদ। রাজনৈতিক আলোচনা হয়েছে জানালেন শ্রমিক। কথা বলবো, শুভঙ্কর প্রতিনিধি রয়েছেন সঙ্গে। শুভঙ্কর, গত সপ্তাহেই আমরা দেখেছিলাম অনন্ত মহারাজ তিনি উল্টো সুরে গাইছিলেন এই এসআইআর নিয়ে, একাধিক অভিযোগ করছিলেন, তিনি তোপ দেখেছিলেন অমিত শাহকে, প্রধানমন্ত্রীকে। শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কি আলোচনা হলো তার? দেখো, তোমাকে জানিয়ে রাখি, বেশ কিছুদিন ধরেই কিন্তু বিজেপি রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বের উপর যথেষ্টই ক্ষুব্ধ ছিলেন এই বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ, এবং এসআইআর ইস্যুতে তিনি সরাসরি বিজেপির বিরুদ্ধে তোপ দেখেছিলেন। এবং যেহেতু সামনে বিধানসভা নির্বাচন এবং এই নির্বাচনে অনন্ত মহারাজের ভোট ব্যাংক একটা বড় প্রভাব ফেলে, আর সেটা বুঝতে পেরেই আজ কোচবিহার সফরে এসেছিলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। দলীয় কর্মসূচি শেষ করার পর সন্ধ্যা 6টা নাগাদ তিনি অনন্ত মহারাজের বড়গিলার বাড়িতে যান। সেখানে প্রায় ঘন্টা দুয়েক দুজনের মধ্যে কথা হয়। তো প্রথমে যদিও বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন একটা সৌজন্য সাক্ষাৎ, পরবর্তীতে তিনি জানিয়েছেন যে যেহেতু দুজনের রাজনীতি করেন এবং রাজনীতিতে দুজনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং অনন্ত মহারাজের বিভিন্ন বক্তব্য ছিল, সেগুলো তিনি শুনেছেন এবং সবটাই দলের কেন্দ্রীয় নেতৃত্ব তো জানাবেন, এবং আগামীতে যাতে অনন্ত মহারাজের সঙ্গে বিজেপি জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বের চলতে কোনো অসুবিধা না হয় সেই বিষয়টি দেখা হবে। আমরা দুজনই রাজ্যসভার সদস্য, তো স্বাভাবিকভাবেই উনি আজকে আমাকে আমন্ত্রণ করেছিলেন। দুজন ব্যক্তি যখন বসে তো সামাজিক বিষয় নিয়ে, রাজনীতির বিষয় নিয়ে কথা হবে, লুডো খেলা নিয়ে হবে না, ক্রিকেট ম্যাচ নিয়ে হবে না, এটাই স্বাভাবিক। মাঝে মাঝে অনন্ত মহারাজ ক্ষোভ প্রকাশ করেন রাজ্য বিজেপির উপর, তার একটা না, আমি এই নিয়ে আজকে কোনো মন্তব্য করতে চাই না। ওনার কিছু নিঃসন্দেহে ওনার আবেগ কিছু জায়গায় আহত হয়েছিল। এই বাড়িতে প্রথম এসেছি, এটা শুধু সৌজন্য সাক্ষাৎকার নয়, নিঃসন্দেহে তার মধ্যে রাজনীতি আছে, এটা অস্বীকার করবার কোথাও কোনো জায়গা নেই। তো আমরা এখানে এসেছি, ওনার যা বক্তব্য উনি আমাকে জানিয়েছেন এবং আমিও সেটা যেখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। অনলাইনে প্রেম, দুজনেরই স্বপ্ন হাইফাই লাইফস্টাইল, তাই প্রেমিক প্রেমিকা মিলে চুরি। পুরুলিয়ায় বাইক চুরি করে দুজনেই পুলিশের জালে। রিলে বান্টি और বাবলি, রিয়েলে নির্মল আর তিথি। উত্তর 24 পরগনার বাগদার বছর 20 তিথি বিশ্বাস, পুরুলিয়ার ডিমডিহার বাসিন্দা বছর 21 নির্মল গড়াই। নির্মল আর তিথি প্রেমিক প্রেমিকা, বাইক চুরি করে দুজনেই পুলিশের জালে। পুলিশ জানতে পেরেছে অনলাইনে গেম খেলতে খেলতে দুজনের আলাপ, প্রেম। দুজনেরই স্বপ্ন হাইফাই লাইফস্টাইল, কিন্তু সেটা হবে কিভাবে? তিথি কলেজ পড়ুয়া, নির্মল মাছ বিক্রি করেন। দেখনদারি লাইফস্টাইলের জন্য তাই চুরি। পুলিশ জানিয়েছে গত অক্টোবর মাসে পুরুলিয়ার টামনা থানায় একটি বাইক চুরির মামলা দায়ের হয়। এর তদন্তে নেমেই জালে প্রেমিক প্রেমিকা। গত 2রা অক্টোবর পুরুলিয়ার সোনাইজুড়িতে একটি বাইক চুরির ছক কষেন তিথি এবং নির্মল। সেই মতো বাগদা থেকে পুরুলিয়ায় যান তিথি। রাত 11টা নাগাদ শুনশান রাস্তায় একটি বাইক দাঁড় করান। বাইক চালকের গলায় ছুরি চালায় নির্মল। প্রাণ বাঁচাতে কোনো রকমে ছুটে পালান আহত বাইক চালক। নির্মল আর তিথি বাইক নিয়ে চম্পট দেন। এই বাইক চুরি তদন্তে নেমে 6 জানুয়ারি নির্মল গড়াইকে গ্রেপ্তার করে পুলিশ তার পুরুলিয়ার বাড়ি থেকে। প্রেমিক নির্মলকে জেরা করে নদিয়া থেকে জালে প্রেমিকা তিথি বিশ্বাস। গত 2 অক্টোবরে এই ঘটনাটা ঘটেছিল আমাদের টামনা থানাতে, যেখানে একটা বাইক ছিনতাই হয়েছিল আর যে ভিকটিম আছে তার গলায় ছুরি চালানো হয়েছিল। পরে আমরা তদন্ত করছিলাম অনেকদিন ধরে। কদিন আগেই আমরা সোর্স ইনফরমেশন মারফতে প্রথম আসামিকে অ্যারেস্ট করলাম। তার জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারলাম তার এই ঘটনাতে একটা মেয়েও আর জড়িত আছে, তার বান্ধবী। আমাদের সন্দেহ কি এরকম ক্রাইম এরা আরো করতো যদি ধরা না পড়তো। আমরা এর মধ্যে বাকি থানাগুলোকেও মেসেজ করেছি, আমরা চেক করছি যদি এদের কোনো অন্য কেসে ইনভলভমেন্ট আছে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মন্ডল, নিউজ 18 বাংলা।